প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, যারা দেশে এবং বিদেশে অবস্থান করছেন, সবাইকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটা স্লোগান দিয়ে শুরু করব, যে স্লোগানটা ছিল আমাদের ৭১-এর গণজাগরণের সবচাইতে আহ, প্রলয়ঙ্কারী স্লোগান। সেটা হলো, আপনাদের সবার মনে আছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। সেই স্লোগানের সূত্র ধরে আজকে আমি একটা স্লোগান আপনাদেরকে জানাতে চাই। যে যেখানে আছেন সবাই এই স্লোগানটা দিবেন এবং আরেকজনকে বলবেন। সেই স্লোগানটা হলো, ছাত্র জনতা গর্জে ওঠো, বাংলাদেশ সংস্কার করো। আমি আবার বলছি, ছাত্র জনতা গর্জে ওঠো, বাংলাদেশ সংস্কার করো। আমাদের দেশটাকে আসলে একটা কমপ্লিট হোয়াইট ওয়াশ করতে হবে। ক্রিকেটে যেরকম হোয়াইট ওয়াশ করে না, কমপ্লিট একটা হোয়াইট ওয়াশ করতে হবে। দেশের প্রতিটা সেক্টরে যে সমস্ত মরিচা ধরেছে, ওই মরিচাগুলোকে তাড়ানোর জন্য কমপ্লিট একটা হোয়াইট ওয়াশ করতে হবে। আল্লাহ রহমত যে আমাদের ছাত্র জনতাটা দেরিতে হলেও রাত জেগে উঠেছে, আর ওরা ঘুমাবে না। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ছাত্ররা যে ঘোষণা দিয়েছে, সবাই সেটা শুনতে পারছেন, যে টোটাল সংস্কার করা ছাড়া তারা রাজপথ ছাড়বে না। প্রিয় দর্শক, সেই আবু সাহিদ, মুগ্ধ সহ শত শত শহীদ বীর সন্তানদের এই মাতৃভূমি থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকেও আমি বরাবরের মতোই সারা বাংলাদেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আমি নিবেদন করছি। আমি আমার প্রচেষ্টা এবং চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমি জানি সবাই ব্যস্ত থাকেন, যে যার কাজে সবাই নিয়োজিত আছেন। তো যারা ফ্রি আছেন, যারা ব্যস্ত আছেন, সবাই যাতে ৫ মিনিটের মধ্যে দেশের অবস্থাটা জানতে পারেন এবং যাতে আমাদের মাতৃভূমির বর্তমান দিক নির্দেশনাগুলো বুঝতে পারেন, মাতৃভূমির অবস্থাটা আপনাদের মানস পড়ে যাতে তৈরি হয়ে যায়, যে যেখান থেকে আছেন, যাতে আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে আপনাদের কর্মপরিকল্পনা তৈরি করতে পারেন। সেই প্রয়াসেই আমার এই চেষ্টা। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি। আজকে সবার প্রথমে আপনাদেরকে যে হিট তথ্যটা দিব, সেটা হলো, ওটা খুবই হিট এই সময়ের মধ্যে। তো প্রথমটা কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি, বলেছেন ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় মার্মা। সূত্র ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখেছেন যে আমি যে তথ্যগুলো দিই সেগুলো ভ্যালিড কোনো সূত্র থেকে, যাচাইকৃত পরীক্ষিত সূত্র থেকে আমি তথ্যগুলো দিই। তো এখন যে তথ্য দিলাম, সেটাও আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আহ, আমাদের প্রতিবেশীরা বুঝতে পারছে, মনে হয় আর বেশি কাঠখড় পোড়ায় লাভ নাই। আপনারা জানেন, ষড়যন্ত্রের জাল একটার পর একটা, মানে কোনো ডিভাইস যদি ভাইরাসে ধরে যায় না, সেটা যখন কাজ করে না, তখন একটা সফটওয়্যার ইনস্টল করা হয়, যদি কাজ না করে আরেকটা করে, যদি আরেকটা না হয় আরেকটা করে, এভাবে কিন্তু বিশেষ করে চেষ্টা করা হয় সেটাকে আবার আহ, চালা বিশেষ করে আপনার এই যে যাতে রানিং করা যায় কিনা এর জন্য। তো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে থেকেই একটার পর একটা ষড়যন্ত্র চলতে আছে, দেশের মানুষ সবাই জানে, আমরাও জানি। কিন্তু আল্লাহ রহমতে মনে হয় ষড়যন্ত্রগুলি তেমন একটা কাজ করতেছে না। এটা আমরা মনে হয় দেখতে পাচ্ছি। আপনারা জানেন, ইতিপূর্বেও সেনাবাহিনীর সাথে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা আমরা শুনেছি, সেটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল। পরবর্তীতে বিভিন্ন জেলায় সংখ্যালঘুদেরকে নিয়ে যে প্রতিবাদ সমাবেশ চলছে, সেটাও তারই একটা অংশ। আর রাষ্ট্রপতি, সরি, আমাদের প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সাথে বৈঠকে উনি সবার উদ্দেশ্যে যেটা বলেছেন, বিশেষ করে সংখ্যালঘু যারা ওনার সাথে দেখা করেছেন, উনি বলেছেন আমরা সবাই বাংলাদেশী। এখানে কোনো সংখ্যাগুরু সংখ্যালঘুর হিসেব নাই, সবাই সাংবিধানিকভাবে বাংলাদেশী। আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশী। আসলে তো তাই। আমরা একটা মায়ের যখন ৫টা সন্তান থাকে, কেউ সাদা কেউ কালো, সবাই তো একই মায়ের সন্তান। আমরাও আমাদের বাংলাদেশের এই মাতৃভূমি বাংলাদেশের বাংলাদেশ নামক মায়ের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একই মায়ের সন্তান। আমাদের কাছে আর কোনো চিন্তা নেই। আমাদের সাংবিধানিক অধিকার মুসলমানদের যেমন হিন্দুরও তেমন। এর বাইরে কোনো কল্পনা করার কোনো প্রয়াস নেই। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে আমি আপনাদেরকে যে তথ্যটা দিচ্ছি, গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল মধ্যরাতে গ্যান্ডারিয়ায় এক আত্মীয়ের বাড়িতে তাকে দেখা গেছে বলে শনাক্ত করেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা। পরে স্থানীয় জনতা ওই বাড়িটি শিক্ষার্থী ও স্থানীয় জনতা ওই বাড়িটি ঘেরাও করে সেনাবাহিনী খবর দেয়। সেনাবাহিনী তদন্ত করে ওই বাড়িতে কাউকে পায়নি বলে জানান। সূত্র যমুনা টিভি। তো এর মধ্যে এলাকাবাসী যমুনা টেলিভিশনকে জানিয়েছেন যে তাকে পিছনের দরজা দিয়ে হয়তো বা সরিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের তথ্য। এর পরবর্তীতে আমরা আপনাদেরকে যে তথ্য দিচ্ছি সেটা হলো এখন ইতিমধ্যেই তো গণমাধ্যম থেকে আপনারা জেনে গেছেন বিভিন্ন জায়গা থেকে। তারপরও সর্বশেষ তথ্যটা আর কি, আমাদের দুজন হেভিওয়েট সাবেক সরকারের হেভিওয়েট লোক, একজন বাংলাদেশের প্রথম কাতারের একজন ব্যবসায়ী সালমান এফ রহমান সাহেব ও আনিসুল হক, আইনমন্ত্রী আনিসুল হক, ওনাদেরকে লুঙ্গি ও গেঞ্জি পরা অবস্থায় ধরা খেয়েছেন সদরঘাটে, বর্তমানে ডিবি হেফাজতে। সূত্র ভয়েস বাংলা। পরবর্তীতে আপনাদেরকে যে নিউজটা দেব সেটা হলো গুলি করে মরে একটা বাগেরই যায় না স্যার। ডেইলি স্টার একটা হেডিংস। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ সদস্য এ ধরনের একটা তথ্য দিচ্ছেন। ডেইলি স্টার এটা দেখা গেছে। এটা হচ্ছে আন্দোলনের একটা তথ্য। যখন আন্দোলন চলাকালীন সময় ছাত্র আন্দোলন করছে, পুলিশকে হয়তো গুলি করার অর্ডার দেওয়া হয়েছিল। এই রিপোর্ট থেকে যেটা বোঝা যাচ্ছে, পুলিশ গুলি করলেও মরে একটা বাকিটা যায় না, এ ধরনের তথ্য দিচ্ছে। ভাবুন তো কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল। মানুষ মরছে, তারপরে যাচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, আর যাতে আমরা এই ধরনের দৃশ্য দেখতে না হয় বাংলার মাটিতে, এটাই সবাই দোয়া করবে। এরপর আরেকটা আপনাদেরকে তথ্য দিচ্ছি, সেটা হলো ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী সকল ছাত্রদের মিথ্যা মামলা 15 আগস্টের মধ্যে প্রত্যাহার, বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব। সূত্র ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সর্বশেষ যে তথ্যটি আপনাদেরকে আমি দিচ্ছি সেটা হচ্ছে দেশব্যাপী গণহত্যা নৈরাজ্য সৃষ্টির জন্য সারা দেশে মানুষকে আওয়ামী লীগ ও 14 দলের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। সূত্র যমুনা টেলিভিশন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে দেশের বর্তমান গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি। আশা করি পরিস্থিতি আপনাদের সামনে এখন ক্লিয়ার। আপনারা বুঝতে পারছেন কি চলছে দেশে। আমরাও দেশের একজন নাগরিক হিসেবে যা শুধু জাজ না, আমরা দেখতেছি, অনুমান করতেছি, অ্যাজাম্পশন করতেছি, এইটুকুই আর কি। আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যাতে আমাদের দেশটাকে অতীতে আর কোনো গ্লানিতে নিয়ে না যায়, আমরা যাতে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।